আমি এতটাই বোকা, বধির, অন্ধ আর নির্বোধ হয়ে গিয়েছিলাম যে আমার মা-বাবা, আমার পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আমার দুঃখ কষ্ট দেখে আমাকে ভালো মোটিভেট করেছিলেন। কিন্তু আমি সবসময় তাদের কথা ভায়োলেট করেছি। আমার মা-বাবাকে দিনের পর দিন আমি কষ্ট দিয়েছি। আমার জন্য তারা চোখের পানি ঝরিয়েছেন। যার কারণে আমি বারবার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আমি অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি, সুনাম হারিয়েছি, সম্মান হারিয়েছি, অনেকের ঘৃণার পাত্র হয়ে গিয়েছিলাম। আজকে আমার এই মেসেজটা আপনাদের দেওয়ার কারণ হচ্ছে, কখনোই কোনোদিন কোনো কারণে আপনারা আপনাদের মা বাবাকে কষ্ট দিবেন না, তাদের প্রতিটা কথায় গুরুত্ব দিবেন। তাই বলবো, আমার মতো এত বড় বোকা আপনারা কেউ হয়েন না। তাহলে দেখা যাবে যে আপনি হয়তো কিছু সময়ের জন্য আপনার পরিবারের চোখের পানি জড়িয়েছে। এমন হতে পারে এই ভুল করার কারণে আপনার চোখের পানি কোনোদিনই শুকাবে না। আলম হাসান মুক্তার জন্য সবকিছু হারিয়েছে, অথচ সেই মুক্তা তার ভালোবাসা না বুঝে একাকিত্ব জীবন কাটানোর জন্য, শুধুমাত্র মজা মাস্তি করে বেড়ানোর জন্য আলম হাসানকে ছেড়ে চলে যায়। সর্বোচ্চ চেষ্টা করেছিল আলম হাসান মুক্তাকে তার সংসারে টিকিয়ে রাখার জন্য, কারণ এই নিয়ে বেচারা 4টা বিয়ে করেছে। এখন এই বউ যদি চলে যায় তাহলে সব দোষ আলম হাসানকে সবাই দিবে। আর এই জন্য অনেক চেষ্টা করেছিল আলম হাসান যাতে করে মুক্তার সাথে সংসারটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারে, অথচ মুক্তা আলম হাসানকে ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র আলম হাসানকে এক শিক্ষা দেওয়ার জন্য। আলম হাসানের কাছে আসছিল ভাইরাল হওয়ার জন্য মুক্তা, আর যখনই ভাইরাল হয়ে গেছে, যখনই তার পেজ ভ্যালু হয়ে গেছে, তখনই আলম হাসানকে ছেড়ে চলে যায়। এখন বেচারা আবারও একাকিত্ব হয়ে গেছে। এখন বুঝতেছে তার বাবা মা ভাই বোনকে যত কষ্ট দিয়েছে তা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধুমাত্র মুক্তার জন্যই নাকি তার বাবা মা ভাই বোন সবাইকে সে হারিয়েছে, সবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে আলম হাসান শুধুমাত্র এই মুক্তাকে ভালো রাখার জন্য। আর এই মুক্তাই আলম হাসানকে ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র এভাবে লাইফস্টাইল লিড করবে বলেই আলম হাসানকে ছেড়েছে মুক্তা। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।